আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন, আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা হচ্ছে আজকের মাটন চাপ বানাবো। তার জন্য মাটনগুলোকে আমি একটুখানি দেখো শিলনোড়ায় ভালো করে থেতো করে নিয়েছি। বাড়িতে বানাবো যেহেতু একদম দেখো অনেক করেই থেতো করেছি। এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। পেঁপে আর পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলোকে দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। ধনের গুঁড়োর থেকে জিরের গুঁড়োটা কমই দেব। হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, ভালো করে মেখে নেব সব। তেল দিয়ে দেবো। ব্যাস এরকম মাখা হয়ে গেছে। ম্যারিনেট করা মাংসটা বেশ কিছুক্ষণই রেখে দেব। মাংসটা এর মধ্যে আমি কেওড়া জল দিয়ে দেবো। মিঠা আতর দিয়ে দেবো। নেব হালকাভাবে। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে মাংসগুলো সব একদম বিছিয়ে বিছিয়ে দেবো। পুরো সব মাংসগুলি তেলের মধ্যে একদম পেতে পেতে বিছিয়ে যেটাই বলুন দিয়েছি। তার উপর দিয়ে পেঁয়াজ আর এই বাটি ধুয়ে মশলা দেওয়া জলও একটুখানি দিয়ে দিয়েছি মাংসটার মধ্যে। আমি আগে থেকে একটুখানি বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজটা এবার ওপর দিয়ে দেবো। একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে করে রেখে দেবো। বেশ কিছুক্ষণ ধরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে একটু দেখব। হয়েই এসছে। আর একটু হবে, আর একটু সময় একটু এরকম ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলে ভাপে ভাপে সেদ্ধটা ভালো হয়। ব্যাস রেডি হয়ে গেছে মাটন চাপ। নামিয়ে দেবো এবার এটাকে।
মাটন চাপ আমার তৈরি হয়ে গেছে। খুব ইজিভাবেই করে দেখালাম বাড়িতে ফ্রেন্ডস, আপনারা একদিনকার করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। পেঁপেটা দেওয়া হচ্ছে কেন, সবাই জানে যে পেঁপেটা দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। যেহেতু এইটা কোনো না প্রেশার কুকারে না জল দিয়ে একদম ধিমে আছে, অল্প একটু জল, মশলা ধোয়া জল দিয়েছিলাম, সেটারই সেই সেদ্ধ হয়। তাই জন্য পেঁপেটা দিতেই হবে এরকম গ্রেট করে। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে, প্রতিদিনের মতন ভালোবেসে পাশে থেকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।